চৈত্র মাসের কি কি উপকারিতা ও কি কি করা উচিত এবং কি কি উচিত নয় আজ পুরো ভিডিওতে সেটাই আলোচনা করব। সকলকে আবেদন সম্পূর্ণ ভিডিওটি শুনুন এবং কমেন্ট এ অবশ্যই হর হর মহাদেব লিখুন। চৈত্র মাস হিন্দু পঞ্জিকার শেষ মাস, যা আত্মশুদ্ধি ও নবসূচনা করার উপযুক্ত সময়। এই মাসে শিব পূজা করা অত্যন্ত শুভ এবং বিভিন্ন উপকার বয়ে আনে। চৈত্র মাসে শিব পূজার বিশেষ উপকারিতা, আধ্যাত্মিক উন্নতি ও মানসিক শান্তি। জীবনে ধৈর্য ও স্থিতিশীলতা আসে, পাপমোচন ও কর্মফল শুদ্ধি, আরোগ্য ও সুস্বাস্থ্য লাভ, অর্থনৈতিক উন্নতি ও কর্মজীবনের সাফল্য, ব্যবসা ও চাকরি ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পায়। চৈত্র মাসে শিব পূজায় কি কি করা উচিত? প্রতিদিন শিবের ধ্যান ও মন্ত্র জপ, ওম নমঃ শিবায় ও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সকালে ও সন্ধ্যায় শিবের ধূপদীপ দিয়ে আরতি করুন। 2. গঙ্গাজল, দুধ ও বেল পাতা অর্পণ। শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু ও দই দিয়ে অভিষেক করুন। বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন করলে শিব সন্তুষ্ট হন। যা করা উচিত নয় তাহন চৈত্র মাসে মাংস, মাছ, ডিম ও মদ্যপান এড়িয়ে চলুন। রসুন পেঁয়াজ খাওয়া থেকেও বিরত থাকুন। শিবলিঙ্গে কুমড়ো, তুলসী ও শঙ্খের জল না দেওয়া। শিবলিঙ্গে শঙ্খের জল দেওয়া নিষেধ। তুলসী শিবের পূজায় ব্যবহার করা উচিত নয়। রাত জেগে দুশ্চিন্তা করা ও ক্রোধ করা। শিব শীতল প্রকৃতির দেবতা, তাই রাগ, হিংসা বা অহংকার করা উচিত নয়। অযথা মন খারাপ করা ও চিন্তায় ডুবে থাকা ঠিক নয়। উপসংহার: চৈত্র মাসে শিবের পূজা করলে জীবনে শান্তি, সাফল্য ও শুদ্ধতা আসে। সঠিক নিয়ম মেনে পূজা করলে মহাদেবের আশীর্বাদ লাভ হয় এবং সব দোষ দুর্ভাগ্য কেটে যায়। আর মন থেকে বলুন হর হর মহাদেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করুন। হর হর মহাদেব।